Bismillahirrahmanirrahim. Dear students, how are you? I am fine, thank you, and sir. I am also fine. Thank you. Today we will discuss about what is tag question and what are the short forms of auxiliary verbs. Tag question. You know that in your syllabuses, tag question is an item which is very important. You have to know ins and outs about tag question. তোমার সিলেবাসে ট্যাগ কোশ্চেন আছে, তোমাদেরকে এই ট্যাগ কোশ্চেন সম্পর্কে সুন্দরভাবে জানতে হবে, খুঁটিনাটি জানতে হবে। ইফ ইউড লাইক টু গেট গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষা যদি ভালো নম্বর পেতে চাও, দ্য স্টুডেন্টস থিঙ্ক দ্যাট tag question is very much easy, but it is wrong, because tag question is also difficult item, critical item. So at first let's go to discuss what is tag question. Tag question কি? After finishing of a sentence, একটা সেন্টেন্স শেষে there have been added some small question to identify the opinion of the given sentence's subject. একটা বাক্যের শেষে ছোট ছোট প্রশ্ন থাকে প্রদত্ত বাক্যের সাবজেক্টের মতামত জানার জন্য। এই যে শেষের যে ছোট প্রশ্নগুলো, এই কোশ্চেনগুলোকে বলা হয় ট্যাগ কোশ্চেন। যেমন আমরা বাংলা দিয়ে বলি, তুমি আগামীকাল ঢাকা যাবে, যাবে কি? তাহলে যাবে কি আমি বলতেছি, কেন বলতেছি? টু আইডেন্টিফাই অর টু নো দ্য ওপিনিয়ন অফ দ্য সাবজেক্ট ইউ, এর মতামত জানার জন্য আমরা বলতেছি যাবে কি। তাহলে ট্যাগ কোশ্চেনের বাংলা অর্থ এরকম দাঁড়ায়, যাবে কি, হয় কি, তাই নয় কি, তাই কি, এরকম। ইংলিশে যদি আমি বলি, করিম ইজ এ স্টুডেন্ট, ইজন্ট হি? করিম একজন ছাত্র, তাই নয় কি? তোমার সাথে আমি কথা বলতেছি, তোমার এক বন্ধু অথবা তোমার রিলেটিভস আছে, তুমি কথা বললে, আমি তার সম্পর্কে কিছু জানি, তখন তোমাকে বললাম করিম একজন ছাত্র, তাই নয় কি? তোমার কাছে জানার জন্য। টু বিকাম ক্লিয়ার অ্যাবাউট দ্য কোয়ালিফিকেশন অফ করিম, এটি হলো ট্যাগ কোশ্চেন। এরকম তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। পরীক্ষার সময় তোমাকে কী করতে হবে? ওই যে ছোটো ছোটো প্রশ্ন বাক্যের শেষে, এগুলো তোমাকে বানাতে হবে। ইউ ইয়ারসেলফ মেক এ স্মল কোশ্চেন, ট্যাগ কোশ্চেন ইন দ্য এক্সামিনেশন। সো নাও ইট ইজ দ্য কোশ্চেন, হাউ ক্যান ইউ মেক এ স্মল কোশ্চেন, ট্যাগ কোশ্চেন। এখন প্রশ্ন হলো, তুমি কিভাবে ট্যাগ কোশ্চেন করবে? এই ট্যাগ কোশ্চেন করার জন্য তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে, সাবজেক্ট নিতে হবে, অক্সিলারি ভার্ব নিতে হবে। এই দুইটা সমন্বয়ে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে ইংলিশে অক্সিলারি ভার্বগুলোর শর্ট ফর্ম তোমাকে জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য শর্ট ফর্ম অফ অল দ্য অক্সিলারি ভার্বস ইন গ্রামার। যেমন দেখো, ডু নট, ডু নট, এই ডু নটকে যদি আমি শর্ট ফর্ম করি, কন্ট্রাক্টেড ফর্ম ও শর্ট ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপ করি, তাহলে কি হবে? ডন্ট, ডিও এন অ্যাপোস্ট্রফি টি, ডন্ট। ডাজ নট, ডাজন্ট, ডিও ইএস এন অ্যাপোস্ট্রফি টি। ডিড নট, ডিডন্ট, অ্যাম নট, আরন্ট অর এইন্ট অর অ্যামন্ট, তিনভাবে হয়। অ্যাম নটের শর্ট ফর্ম তিনভাবে হয়, অ্যামন্ট, আরন, এইন্ট। ইজ নট, ইজন্ট, আর নট, আরন, এন অ্যাপোস্ট্রফি টি। বা স্পেলিং উইল বি ডিফারেন্ট। আরন, ওয়াজ নট, ওয়াজন্ট, ওয়ার নট, ওয়ারন্ট, হ্যাভ নট, হ্যাভন্ট, হ্যাজ নট, হ্যাজন্ট, had not, had on,
will not own, WON apostrophe T. Shall not shan, SHAN apostrophe T, shan. Would not, wouldn't, should not, shouldn't, SHOULD apostrophe T, shouldn't. Must not, mustn't, might not, mightn't. This is the short form of auxiliary verbs. So at first you have to know short form of these auxiliary verbs. Don't, do not, don't, does not, doesn't, did not, didn't, was not, wasn't, were not, weren't, may not, mayn't, must not, mustn't, shall not, shan't, will not, won't, would not, wouldn't. যেমন এখন আমরা একটা সেন্টেন্স পরীক্ষা করি। অ্যাকর্ডিং টু দ্য মিনিং সেন্টেন্স ইজ 5 কাইন্ডস, ইউ নো। তোমরা জানো অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। সো অ্যামং দিস 5 সেন্টেন্সেস, এই 5টি সেন্টেন্সের মধ্যে ইউ হ্যাভ টু মেক ট্যাগ কোশ্চেন অফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার ট্যাগ কোশ্চেন করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ 2 কাইন্ডস, অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার: অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন তোমাদের করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই কটা সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেয় ইম্পারেটিভ, যেমন I am going to Dhaka, I am going to Dhaka. This is affirmative sentence. So the tag question will be I am. এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব কোনটা? am। তাহলে am এর পরে নট নাই, তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ। যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে শর্ট ফর্ম তোমার এন অ্যাপোস্ট্রফি টি, দ্যাট মিন্স নেগেটিভ ট্যাগ হবে। অ্যাফার্মেটিভ ট্যাগ কাকে বলে? যে ট্যাগের মধ্যে নট নাই, যে ট্যাগের মধ্যে নট নাই, যেমন এম আই, উইল আই, শ্যাল আই, এগুলো অ্যাফার্মেটিভ ট্যাগ। আর যদি আমি বলি আরন্ট আই, এন্ট আই, ওয়াজন্ট আই, এটা নেগেটিভ ট্যাগ। সো ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন উইল বি নেগেটিভ। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু মেক নেগেটিভ ট্যাগ কোশ্চেন। অ্যান্ড ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ, the given sentence is negative, so the tag question will be affirmative. যেমন করিম is not going to Dhaka, is he? করিম is not going to Dhaka, এই সেন্টেন্সে নট, ইজ নট আছে, তাহলে ট্যাগ কোশ্চেন তোমার নট হবে না, অ্যাফার্মেটিভ ট্যাগ হবে, তাহলে ইজ হি। আর একটা জিনিস দেখো, you have to choose subject in the tag question to follow some rules and regulation of the given sentence. যে বাক্যটা দেওয়া থাকবে ওই বাক্যের সাবজেক্ট অনুযায়ী, রুল অনুযায়ী তোমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বাছাই করতে হবে। যেমন একটা রুল, সহজ রুল, যে প্রদত্ত বাক্যের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ব্যবহৃত হবে। ইফ দ্য সাবজেক্ট অফ আ গিভেন সেন্টেন্স ইজ নাউন, ইউ হ্যাভ টু write pronoun in the tag question of that sentence, such as যেমন সালমা ইজ সিঙ্গিং নাও, এটা একটা সেন্টেন্স, সালমা ইজ সিঙ্গিং নাও। তাহলে ইফ উই রিসার্চ দিস সেন্টেন্স, যদি আমরা গবেষণা করি সেন্টেন্সটা ইমপ্লাইড ট্যাগ কোশ্চেন রুল হ্যাঁ, তাহলে আমরা দুইটা জিনিস দেখব। নাম্বার 1, সালমা নাউন, সো সালমার প্রোনাউন হলো শি, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের প্রোনাউন সাবজেক্ট পেলাম শি। আর যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ তাহলে আমাকে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, ইজ অন শি। তারপরে করিম ইজ ডুইং দ্য ওয়ার্ক, ইজ অন হি, বিকজ প্রোনাউন অফ করিম ইজ হি। আর যদি বাক্যটা নেগেটিভ হয়, করিম ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, ইজ হি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সহজেই বুঝতে পারছো যে আমরা ট্যাগ কোশ্চেন কীভাবে করব। তোমাদের কি কি জিনিস লাগবে ট্যাগ কোশ্চেন করতে গেলে? তোমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নিতে গেলে কিছু রুল জানতে হবে,
যে আমি কখন হি নিব, কখন সি নিব, এবং কখন দে নিব, কখন ইট নিব, এগুলো রুল আছে। তাহলে সাবজেক্ট চয়েসের কিছু রুল আছে। ওয়ান, আর অক্সিলিয়ারি ভার্ব তোমার প্রদত্ত বাক্যে দেওয়া থাকবে, সে অনুযায়ী তোমার ট্যাগ কোশ্চেন অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে সাবজেক্ট অনুযায়ী। কিন্তু কিছু কিছু সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে না। কীরকম কথা? যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, বিকজ ইট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে তোমার বুঝতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এবং ওই টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কী। আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলিয়ারি ভার্ব তোমরা জানো ডু এবং ডাস। তাহলে এই বাক্যের সাবজেক্ট আই, আর ক্ষেত্রে কী হবে? ডু হবে। তা বাক্যটা যদি অ্যাফার্মেটিভ তাহলে তোমাকে নেগেটিভ করতে হবে, ডন্ট। তাহলে আই ইট রাইস, ডন্ট আই। আমি ভাত খাই, ডন্ট আই। আই ইট রাইস, ডন্ট আই। আর যদি ইটের সাথে এস থাকে, থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি ইটস রাইস, তখন ডাস হবে। ডাজন্ট হি ইটস রাইস, ডাজন্ট হি। In the same way, in the past indefinite tense affirmative sentence, there will be no auxiliary verbs. যেমন I ate rice, এখানে ভার্ব অ্যাট, ইটের পাস্ট টেন্স অ্যাট, সো ইট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। অক্সিলিয়ারি ভার্ব কি? ডিড। তাহলে I ate rice, didn't I। পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলিয়ারি ভার্ব কিন্তু একটাই, ডিড। সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার হয় হোক, তোমাকে ডিড নিতে হবে। যেমন হি অ্যাট রাইস, ডিডন্ট হি। হি অ্যাট রাইস, ডিডন্ট হি। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমি যেভাবে তোমাদের বললাম ট্যাগ কোশ্চেন তোমাদের এইভাবে করতে হবে। তাহলে তোমাদের টেন্স জানতে হবে, তাহলে তোমাদের সাবজেক্টের রুল জানতে হবে, সাবজেক্ট চয়েসের, এবং অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম জানতে হবে। তোমরা বুঝতে পারছো? থ্যাংক ইউ।